প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 5 আগস্ট সরকার পরিবর্তনের সাথে সাথে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নানা অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে কিন্তু আন্দোলন চলছে। শিক্ষার্থী এবং স্থানীয় সচেতন মহল সহ সবাই কিন্তু নানা আন্দোলন করছেন। এই অবস্থার কারণে কিন্তু আমরা দেখছি যে শিক্ষা প্রতিষ্ঠানে যে স্বাভাবিক কার্যক্রম সেগুলো কিন্তু ব্যাহত হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের আরাজি ঠ্যাংধারা হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ে। আপনাদেরকে জানিয়ে রাখি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হজরত আলী বসুনিয়া, সহকারী প্রধান শিক্ষক আবুল হোসেন সরকার এবং সাবেক সভাপতি এই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহেবুর রহমান মোস্তাজির, এই 3 জনের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম, দুর্নীতি, লুটপাট, গোপনে ম্যানেজিং কমিটি গঠন সহ নানা অভিযোগ তুলছেন স্থানীয় লোকজন। তারা কিন্তু বেশ কয়েকদিন ধরে এ নিয়ে আন্দোলন করছেন। কয়েকদিন আগে তারা কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর কিন্তু তারা অভিযোগ করেছেন, বিভিন্ন অভিযোগ করে তারা বিচার দাবি করেছেন, তারা পদত্যাগ দাবি করেছেন। আজকে দেখছি যে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কিন্তু তারা এই প্রতিবাদ করছেন, এই আন্দোলন। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব কেন তাদের এই আন্দোলন, কেন তাদের এই বিক্ষোভ, কেন আপনারা আজকে আন্দোলন করছেন কেন? আসলে আমরা একটা সমাজতান্ত্রিক দেশে বসবাস করি, তো এখানে প্রতিষ্ঠানটাকে এমন একটা অবস্থায় নিয়ে আসছে, এখানে দলীয়করণ ছিল এতদিনে। এখানে সকল আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা আপনার প্রধান শিক্ষকের সমন্বয়ে একত্রে হয়ে এখানে বিভিন্ন ধরনের লুটতারাজ, শিক্ষা প্রতিষ্ঠানের টাকা পয়সা, সভাপতি সহ এখানে সভাপতি সহ প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক সবাই সমন্বয়ে এখানে গত কয়েকদিন আগে 2টা নিয়োগ হয়েছিল, যে নিয়োগে আসলে কোনো টাকা পয়সা লাগতো না। সেই নিয়োগের বিরুদ্ধে প্রায় 28 লক্ষ টাকা 2টা নিয়োগের বিরুদ্ধে ওরা টাকা আত্মসাৎ করছে। এবং এই বিষয় নিয়ে এলাকাবাসী যখন জবাবদিহিতা চেয়েছে তখন ওনারা কোনো হিসাব নিকাশ দিতে পারে নাই। এরপরে আরো 2-3টা নিয়োগ দিবে বলে 3 থেকে 4 জনকার কাছে এরকম 14 থেকে 15 লাখ টাকা করে। একটু বলবেন কি, একটু আসেন তো, একটু সামনে আসেন। কি মানে এই প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং সভাপতি সহ এরা 6টা নিয়োগ দিছে স্কুলে, কিন্তু টাকা তারা আত্মসাৎ করে ফেলছে সবগুলো। আর অভিভাবক যখন চার্জ করছে তাদেরকে, তারা হিসাব দিতে পারেনি। 1 সপ্তাহ টাইম নিয়েছিল, কিন্তু তারা এ পর্যন্ত সাড়া দেয় নাই। এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি যে আমাদের টাকার হিসাব দিতে হবে, কমিটি বানসিল করতে হবে। 2 নম্বরে এখন নাই, তা নতুন করে করতে হবে। আর 3 নম্বরে হচ্ছে যে প্রধান সহকারী এবং প্রধান শিক্ষককে অব্যাহতি দিতে হবে স্কুল থেকে। তারা কিন্তু চাচ্ছে যে এই আরাজি ঠ্যাংধারা হাবিবুর রহমান মোস্তাজির যে স্কুল আছে, এই স্কুলের সাবেক সভাপতি এবং প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক 3 জনে মিলে কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানকে দুর্নীতির আতুঘর বানিয়েছে, এমনটি দাবি এই অঞ্চলের মানুষের, এই এলাকার মানুষের, যে কারণে তারা পদত্যাগের দাবি করছে। আমরা আরো 2-1 জনের সঙ্গে কথা বলবো। কি মানে কেন তাকে দুর্নীতিবাজ কেন বলতেছেন? দুর্নীতিবাজ করেছে, এই পূর্বে 6-7টা নিয়োগ দিয়ে তারা 10 লাখ, 15 লাখ, 16 লাখ এরকম করে টাকা নিয়ে তারা আত্মসাৎ করছে। তাদের বিরুদ্ধে আমরা আজকে মানববন্ধন করছি। এখন আপনাদের দাবি কি? এখন আমাদের পরিষ্কার ভাবে সেই টাকাগুলোর হিসেব দিবে, তারা কি আয় ব্যয় করছে, এই জন্য আমরা মানববন্ধন করছি। এর আগে তো ইউনো বরাবর অভিযোগ করছেন, এখন পর্যন্ত কি তদন্ত কমিটি? এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি দেয় নাই, আর ওরা গোপনে নতুন কমিটি করছে, এরকম বোঝা গেছে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে আরাজি ঠ্যাংধারা হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের যে পক্ষ থেকে এই অঞ্চলের অভিভাবকরা কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর কিন্তু তারা অভিযোগ করেছেন, কিন্তু এখন পর্যন্ত সেই অভিযোগের কোনো তদন্ত সিদ্ধান্ত করা হয়নি বা তদন্ত কমিটি গঠন করা হয়নি। যে কারণে বলেন, যে প্রতিষ্ঠাতা তার ছবি দেখেন কি করে রাখছে, আর যে মনে করেন শেখ মুজিবের ছবি এখনো আছে, তাহলে তারা সে মানে আওয়ামী লীগের আমলে যে দুর্নীতিটা করছে তার প্রমাণ এখানেই দেখেন। এ পর্যন্ত শেখ মুজিবের ছবি মিশে রাখছে, প্রতিষ্ঠাতার ছবি, এখানে যে প্রতিষ্ঠাতা স্কুলে মেইন প্রতিষ্ঠাতা তার ছবি মুছে ফেলছে। তাহলে এই স্কুলটি যে প্রতিষ্ঠান তিনি কি অবহেলিত? তার পরিবার তো না, সে প্রতিষ্ঠিত, এখনোই প্রতিষ্ঠিত। না, তাকে কি তারা মূল্যায়ন করে নাই? কোনো মূল্যায়ন করে না, এখানে স্কুলে প্রতিষ্ঠাতাকে কোনো মূল্যায়ন করা হয় না।
আমরা যখন স্কুলে ছিলাম তখন আপনি কি স্কুলের প্রাক্তন ছাত্র? হ্যাঁ, প্রাক্তন স্টুডেন্ট। আমরা 20 সালে এসএসসি দিছি। আমরা যখন স্কুলে ছিলাম তখন উনি প্রধান শিক্ষক প্রথম। তো প্রথম ওনার একটু ব্যবহার আচার ভালো ছিল, কিন্তু ধীরে ধীরে যখন স্কুলে রাজনীতির প্রভাব শুরু হয় তখন থেকে ওনার আচরণে অনেক পরিবর্তন হয়। তারপরে আমরা যখন স্কুল থেকে বের হয়ে আসি, এই বিগত 4-5 বছরে আমরা যেটা দেখছি, রেজাল্ট ধীরে ধীরে একের তলানিতে চলে আসছে। আপনি যদি এই সময়কার এসএসসির রেজাল্ট দেখেন, 54.7% পাস। আপনি কি কোনোভাবে কোনো একটা যদি বুদ্ধি প্রতিবন্ধীকেও বলা হয় কেন মানে রেজাল্ট কেন এত খারাপ হয়েছে, তিনিও কিন্তু বলতে পারবে যে লেখাপড়া না হওয়ার কারণে এরকম রেজাল্ট হয়েছে, কিন্তু তিনি এটা স্বীকার করে না। তো আমাদের এইটাই দাবি, প্রাক্তন ছাত্র হিসেবে আপনার দাবি? আমার দাবি এইটা যে স্কুলে রাজনীতি মুক্ত করতে হবে এবং কি লেখাপড়ার মান উন্নতি করতে হবে। মানে প্রধান শিক্ষক কি রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে? হ্যাঁ, তো তিনি সবসময় রাজনীতি দল ক্ষমতার দাপট নিয়ে তিনি সবসময় ব্যস্ত থাকে। আর এই স্কুলে এখন বর্তমান কোনো পড়াশোনা হচ্ছে না, এক পার্কের মতো হয়ে গেছে। পুলিশ নিয়ে আসেন, নিয়োগ দেয়। আগামী ঠাংরা হাবিবুর বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী বসনিয়া এবং সহকারী প্রধান শিক্ষক আবু হোসেন সরকার, ওনাদের দুজনকার বিরুদ্ধে আমার অভিযোগ আছে। 2016 সালে 7ই জানুয়ারি আমার নামে মিথ্যা মামলা করে। কি মামলা দেয়? নারী নির্যাতন এবং সন্ত্রাসী মামলা, ইফটিজিং মামলা দিয়ে আমাকে ফাঁসানো হয়। হ্যাঁ, আমি না মানে আমার সব মিথ্যা এবং আমার কাছে দফায় দফায় ওনারা দুজনে টাকা নিয়ে থাকে, প্রায় 1 লক্ষ টাকার মতো। এবং পরে আমার যাকে ইফটিজিংয়ের অভিযোগ সেই কি স্কুলের ছাত্রী ছিল? হাজি ছাত্রী ছিল। মানে এটা কি তার নাটক তাহলে? হ্যাঁ, নাটক। সম্পূর্ণটাই মিথ্যা। পরে আবারও যখন আমাকে ফোন দিয়ে টাকা চাওয়ানো হয়, এরকম কি মামলা দিয়ে এখন আপনার কাছে টাকা দাবি করছিল? জি জি। এরপরে আমি কুলকুনা খুঁজে না পেয়ে তিস্তা কলেজের প্রভাষক মোহাম্মদ বেলাল হোসেন স্যারের কাছে আমি যাই যে স্যার আমাকে বাঁচান, ওনার পায়ে হাত ধরছি আমি। পরে উনি এই মামলাটা করেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে জি বলেন। এই স্কুলে যত নিয়োগ হয় আমরা দেখছি মেধা তালিকায় কোনো নিয়োগ এ পর্যন্ত আমরা হতে দেখি নাই। এখানে সভাপতি, প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের টাকার বিনিময়, এখানে টাকার ভিত্তিতে নিয়োগ হয়। এবং ছাত্রলীগ, আমরা জানছি যে ছাত্রলীগ যে এই সানিয়াজান ইউনিয়নের ছাত্রলীগে যে ছিল সভাপতি, তাকে নিয়োগ দেওয়ার জন্য তার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। এবং 10 তারিখে তার নিয়োগ হওয়ার কথা। 5 তারিখে যদি এই স্বৈরাচারী সরকার যদি উচ্ছেদ না হতো, অবশ্যই ওই ছেলে নিয়োগ হইতো। এখন আমাদের দাবি, বিজ্ঞপ্তি ছাড়া কেন এই স্কুলে নিয়োগ হবে? আমাদেরকে এই স্কুলে চাকরি করার অধিকার নাই? এই এলাকার যারা কৃতি সন্তান আছে তাদেরকে এই স্কুলে চাকরি করার অধিকার নাই? তারা বিজ্ঞপ্তি দিবে এবং সুষ্ঠুভাবে নিয়োগ হবে, মেধা তালিকায় নিয়োগ হবে। আমরা এটা চাই, আমাদের এটা দাবি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঠ্যাংজারা হাবিব রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান সভাপতি, প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক অনিয়মের অভিযোগে আজকের এই বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন চলছে। তারা প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের পদ দাবি করছেন। আসাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।